আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা মজাদার নাস্তা তৈরি করতেছি। চলুন আমরা একটা নাস্তা তৈরি করি। ঘরে থাকা যে কোনো একটা ব্রেড দিয়ে। আজকে আমার ঘরে ব্রেড আছে, তাই আমি একটা নাস্তা তৈরি করব। ব্রেড আমি এখানে 4 পিস নিয়েছি। ব্রেডগুলো প্রথমে অল্প বাটির মধ্যে পানি নিয়ে ব্রেডগুলো একটু ভিজিয়ে উঠিয়ে নেব, যেহেতু আমি অনেকক্ষণ রাখবো না। যেহেতু ব্রেডটা আমি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ব্রেড নিতে পারেন, পরিমাণ মতো বানাবেন। তাই আমি এখানে 4 পিস নিয়েছি। 4 পিস মানে একটু বেশি পরিমাণে। তারপর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর জিরা, আস্ত জিরা, কালো গোলমরিচ, তারপর কালো জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, লবণ, তারপরে দিয়েছি একটু রসুন কেটে, তারপর একটা আদা বাটা দিয়েছি, একটা ডিম দিয়েছি। এগুলো দেওয়ার পর এখন আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি ব্রেডগুলো যে ভিজিয়ে উঠিয়েছিলাম, যেহেতু ভিজানোর পর একটু সাথে সাথে উঠাতে হবে, যেহেতু ব্রেড একদম নরম সফট। তাই আমি উঠানো ব্রেডগুলো দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নেব। মেশানোর পর এখন ভালো করে ব্রেডগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর যে পরিমাণ মতো আমি দিয়েছি, দেখতে হবে যে পরিমাণ মতন মশলা মিশছে কিনা। তাই আমি ভালো করে হাতে মাখিয়ে এখানে আমি ঝটপট করে একটা নাস্তা তৈরি করতেছি, যেহেতু অল্প সময়ের মধ্যে দিয়ে নাস্তাটা বানিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এগুলো আমি দিয়ে দেবো পাকোড়ার মতন। আপনারা চাইলে গোল গোল করতে পারেন, একটু লম্বা করতে পারেন, কিংবা পাকোড়া বড়া মতন করতে পারেন। আমি এভাবে দিচ্ছি, দেখতে আমার কাছে ভালো লাগে এভাবে দিলে, কিন্তু ওটা তো ডুবন্ত তেলে দেবো না। যে পরিমাণে আমরা ভাজি পাকোড়া ওই পরিমাণে দিয়েছি, তাই আমি এগুলো দিচ্ছি। সাথে আপনারা চাইলে এখানে একটু বেসন দেওয়া যাবে যদি আপনারা চান, কিন্তু আমি অল্প পরিমাণে বেসন দিয়েছি, যাতে করে পাকোড়াটা কিংবা নাস্তাটা একটু শক্ত হয়, একদম নরম তো এই জন্য। তা আমি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এগুলো উল্টিয়ে দেওয়ার পরে 2 সাইড দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা এত সুন্দর হয়েছে, দেখতে একদম অসাধারণ। এত ঝটপট করে যে আমি এভাবে আজকে প্রথম একটা নাস্তা তৈরি করলাম, কিন্তু ঘরের মধ্যে ব্রেড ছিল, তাই কী বানাবো এটাই বুঝতেছি না, তাই নতুন করে একটা ঝটপট নাস্তা তৈরি করলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। কিন্তু আমি এখানে আপনারা চাইলে বেশি পরিমাণে একটু ঝাল দিতে পারেন, কিন্তু আমি এখানে ঝাল কম দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝাল কম দিয়ে সবাইকে দিলাম। অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।